চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি। আর এভাবে মিষ্টি কুমড়া ভাজিটা আমার ছোট সময় থেকেই পছন্দ। চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর এই রেসিপিটা যাদের হাতের কাছে মিষ্টি কুমড়া পান না তারাও ইজিলি করে ফেলতে পারবেন। এটাকে আমি বলি আমেরিকান মিষ্টি কুমড়া, মানে বাটারনাট স্কোয়াশ। তবে কাটাটা একটু কঠিন, এটার খোসাটা মানে বাকলাটা অনেক শক্ত থাকে। বিসমিল্লাহ, মানে বেশ ভালোই শক্ত থাকে। আপনার ধারালো একটা নাইফ না হইলে একটু কঠিন। নর্মালি আমাদের বাংলাদেশি মিষ্টি কুমড়ার বাকলাটাও শক্ত থাকে, বাট এইটা বাংলাদেশি মিষ্টি কুমড়ার থেকে তুলনামূলক একটু বেশি শক্ত। এই যে দেখেন, ইভেন গন্ধটাও মানে মিষ্টি কুমড়ার মতো, টেস্ট এভরিথিং। আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে ভাজি করব তাই একটু মোটা মোটা করে স্লাইস করে কেটে নেব। এই যে মিষ্টি কুমড়াটা কিন্তু আপনারা চাইলে মাংস দিয়েও রান্না করতে পারেন, মুরগির মাংস বা গরুর মাংস দিয়েও বেশ মজা লাগে। আমার কাছে দেশি যে হাড় চিকেনটা আছে সেটা দিয়ে কিন্তু মিষ্টি কুমড়াটা বেস্ট লাগে। ইভেন ভর্তাও অনেক মজা লাগে। তো যাই হোক, আমি মিষ্টি কুমড়াটা এভাবে একটু মোটা মোটা করে স্লাইস করে নিয়েছি। এভাবে মোটা মোটা করলে রান্না করলে টেস্টটাও বেটার আসে আর একটা মিষ্টি কুমড়াও ভাঙে না। আর আজকে আমি যে শাড়িটা পরছি এই শাড়িগুলো খুবই ভালো। এবার বাংলাদেশ থেকে আনা, কিন্তু পরে অনেক আরাম আছে, মানে স্বাচ্ছন্দ্যে ইজিলি বাসার কাজ-টাজ করা যায়। পার্টির টাইমেও দেখা যায় কাজ করতে হয় যখন, তখন ইজিলি শাড়িগুলা পরা যায়, ক্যারি করা যায়। এরপরে রান্না করতে যাব। রান্না করতে অল্প সামান্য পরিমাণে তেল, অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ, পেঁয়াজ আর চিংড়ি মাছটা একসাথে ভেজে নেব। এভাবে ভাজলে চিংড়ি মাছের ফ্লেভারটা সুন্দর আসে। কারণ আমাদের বিদেশের চিংড়ি মাছ তো অনেকদিন ফ্রোজেনে থাকে। আমি এই চিংড়ি মাছটা ওয়ালমার্ট থেকে প্যাকেটটা নিয়ে আসি। তো হালকা ভাজা হলে এরপরে অল্প সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা, খুবই সামান্য পরিমাণে আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এরপরে সামান্য পরিমাণে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। একটু ঝাল, ঝাল না হলে না মিষ্টি কুমড়াটা মজা লাগে না। তাই হলো গিয়ে আজকে ঝাল করে করব রান্না, কারণ এটা আমার বাচ্চাদের খায় না। কারণ বাচ্চারা যখন খায় তখন সেটায় আমি ঝাল দিতে পারি না। তো যাই হোক, মসলাগুলা ভালো করে কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে পানি দিব। পানিটা খুব বেশি দিতে হবে না, কারণ মিষ্টি কুমড়াগুলি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো যতটুকু দরকার আমার ততটুকু পানি দিয়েছি। এরপরে পানিটা ফুটে উঠলে আমি মিষ্টি কুমড়ার স্লাইসগুলা দিয়ে দিচ্ছি একটা, একটা করে। মিষ্টি কুমড়া যেহেতু আমি ভাজি করব তাই একটার উপরে একটা দেইনি। জাস্ট একটা, একটা যেভাবে বসে আমি সেভাবে প্রত্যেকটা মিষ্টি কুমড়া বসিয়ে ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম টু লো আঁচে। আর মিষ্টি কুমড়ার ১ম পার্টটায় কিন্তু সিড ছিল না। কিন্তু এই যে শেষের পার্টটা, যে এটা আমি যখন কাটতে যাব বাংলাদেশি মিষ্টি কুমড়ার মতোই সিড থাকবে। ৫ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি। জাস্ট প্যানটা ধরিয়ে আমি নেড়ে দিচ্ছি। তারপরে চুলার জালও আর একটু কমিয়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। মিষ্টি কুমড়াটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর আমি একটু টাইম নিয়ে স্লোলি কুক করব, তাহলে টেস্ট বেটার আসে। এরপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিনিটা দিলে না টেস্টটা বেটার আসে। ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত শিরাটা টেনে যায়। মানে পানিটা একদম মাখা, মাখা হওয়া পর্যন্ত অল্প লো আঁচে রান্না করব। আমি মাঝখানে ২-১ টা উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দেওয়ার আসলে দরকার হয় না, কারণ সম্পূর্ণই সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর করে। রান্না অলমোস্ট আমার শেষের দিকে একটু ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিবা। আমার যেহেতু কারেন্টের চুলা, তো চুলাটা বন্ধ করলে যে এক্সট্রা পানিটুকু বা ধনেপাতাটাই সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখেন আমার রান্না কিন্তু শেষ। এভাবে রান্না করলে যারা মিষ্টি কুমড়াও পছন্দ করে না, বিলিভ করেন তারাও অনেক মজা করে খাবে। আমার কাছে তো অনেক, অনেক মজা লাগে এটা।